লোকাল ট্রেনে সেদিন ফিরছিল আর্য। এমনিতেই লোকাল ট্রেনে খুব একটা ওঠা হয় না। সরকারি দপ্তরের বড় একটা পদ তাকে সামলাতে হয়। অফিসের কাজ থাকলে অফিসের গাড়ি, আর নিজের কাজ থাকলে নিজের গাড়ি নিয়েই যাতায়াত করে। নিজেরই একটা দরকারে বারুইপুর যেতে হয়েছিল সেদিন। বারুইপুর থেকেই ট্রেনে উঠেছে আর্য। দুপুরের দিকে ট্রেনে তখন খুব একটা ভিড় নেই। হঠাৎ একটি ছেলে, বয়স আর কত হবে, 30 বা 32, ধূপ বিক্রি করার জন্যই ট্রেনে উঠেছে। ধূপের দু একটা প্যাকেট হাতে নিয়ে যাত্রীদের দেখাচ্ছে আর বলছে, ভালো ধূপ আছে, দারুণ গন্ধ, একবার নিয়ে দেখতে পারেন, 10 টাকা প্যাকেট, পুরো 50 কাঠি আছে। আর্য ধূপের প্যাকেটের দিকে তাকাতেই একটু হকচকিয়ে যায়। আর্য দেখছে ধূপের প্যাকেটের ওপর রয়েছে তার বাবার ছবি, নিচে লেখা আছে বাবার আশীর্বাদ। ধূপ বিক্রেতা ছেলেটি আর্যর হাতে ধূপের দুটি প্যাকেট হাতে দিয়ে বলে, দাদা নিন না, খুব সুন্দর গন্ধ, দাম মাত্র 10 টাকা, দোকানে এত কম দামে পাবেন না। আর্য ধূপ নেবে কিনা সে পরের কথা, কিন্তু এই ধূপের প্যাকেটে তার বাবার ছবি কেন, সে কথা তাকে জানতেই হবে। মানিব্যাগটা খুলে আর্যর মানিব্যাগে রাখা বাবার ছবিটা বের করে একবার দেখে। কৌতূহলী হয়ে ধূপ বিক্রেতা ছেলেটিকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, ধূপের প্যাকেটে এই ছবিটা কার? আমার বাবার। তোমার বাবা? কি বলছো এসব? খুব যদি ভুল না হয় তাহলে এই ছবিটা একবার দেখো তো। আর্য মানিব্যাগ থেকে বাবার ছবিটা বের করে ধূপ বিক্রেতা ছেলেটির সামনে এগিয়ে দেয়। তারপর বলে, দুটো ছবি নিশ্চয়ই একজন মানুষেরই। ধূপ বিক্রেতা ছেলেটি ছবিটা হাতে নিয়ে একটু ভালো করে দেখে নিয়ে বলে, হ্যাঁ। তাহলে তুমি বললে তোমার বাবার ছবি, আসলে তুমি ধূপের প্যাকেটে যার ছবি দিয়ে রেখেছ উনি আমার বাবা। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, তুমি আমার বাবার ছবি ব্যবহার করছো কেন? আমার কাছে উনি যে ভগবান, আমি ওনাকে বাবা বলেই মানি। এই যে আজ আমি ধূপ বিক্রি করছি, আমার এই ধূপের ব্যবসা সবটাই ওনার জন্য, ওনার আশীর্বাদ। উনি আমাকে সহযোগিতা না করলে আজ আমি নিজে এই ব্যবসাটা করতে পারতাম না। আসলে ছোট বয়সে আমার বাবা মা মারা যায়। আমার নিজের জেঠু বলল, পড়াশোনা করতে হবে না, খেটে খা, অত বড় একটা ছেলে জেঠুর ঘাড়ে বসে বসে খাবি, এটা চলবে না। মাধ্যমিক পাশ করে কাজের ধান্দা করতে থাকি, কিন্তু কোথায় আর কাজ পাবো। একদিন একটা ধূপের কারখানায় আসি কাজ করার জন্য। ওখানে এসেই পরিচয় হয় ওনার সাথে। আমাকে দেখে বললেন, এইটুকু ছেলে তুই কাজ করতে এসেছিস? তোর বাবা মা তোকে কাজ করতে পাঠিয়ে দিল? আমি বলেছিলাম, না গো কাকু, বাবা মা থাকলে আমি আর কাজ করতে আসি? তাছাড়া কাজ না করলে খাবো কি? জেঠু বলেই দিয়েছে কাজ না করলে খাওয়া বন্ধ। তারপর থেকে ওই ধূপ কারখানায় কাজ করতাম। আমার জীবনের সমস্ত কথা একদিন কাকুকে বলি। কাকু আমাকে খুব ভালোবাসতেন। আমাকে বলতেন, তুই আমার ছেলের মতো, চাইলে আমার বাড়িতে থাকতে পারিস, পড়াশোনাটা করতে পারবি অন্তত। আমি রাজি হইনি। বাড়ি ছেড়ে চলে আসলে আমার নিজের বাড়িটাও হাতছাড়া হয়ে যেত। সত্যি কথা বলতে সেই সময়টা আমাকে নিজের ছেলের মতোই আগলে রেখেছিলেন কাকু। বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে আমাকে খাওয়াতো। আমি বলতাম, তুমি আমার জন্য এত কষ্ট করে এসব আনো কেন? তুমিও তো একা মানুষ। আমাকে বলতেন, তোর মতো আমারও একটা ছেলে আছে। আমি জানি মা বাবা না থাকলে ছেলেদের কি দুরবস্থা হয়, তবুও তো আমার ছেলের কাছে তার বাবা আছে। তোর যে বাবা মা কেউ নেই, এই পৃথিবীতে যার বাবা মা নেই তার তো কিছুই নেই। কেন জানি না ওই কাকুর মধ্যে তখন আমি আমার বাবাকে খুঁজে পেতাম। আমাকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে শুরু করলেন। নিজে প্রতিষ্ঠিত হতে না পারলে এই সমাজে কোনো দামই নেই, সে কথা আমাকে বোঝাতেন। শুধু আমাকে নয়, আরও কত মানুষকে হেল্প করতেন। নিজের সামান্য আয় থেকে অন্যকে সাহায্য করতেও দেখেছি। জানো, আমাকে কতবার তোমাদের বাড়ি নিয়ে যেতে চেয়েছে। বলতেন, চল, তোকে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেব। আমি যাইনি। শুনেছিলাম তুমি তখন কলেজে পড়ো। আমার মতো পড়াশোনা না করা ছেলে তোমার সাথে কী বা কথা বলবে, লজ্জায় যায়নি। তারপর তো হঠাৎ করেই একদিন কাকু মারা গেলেন। ধূপ বিক্রেতা ছেলেটির মুখ থেকে কথাগুলো শুনতে শুনতে ছোটবেলার সব কথা মনে পড়ে যায় আর্যর। ছোট থেকে মায়ের মমতা সেভাবে পায়নি আর্য। তাতে কি, বাবাই ছিল সর্বে সর্বা। আর্যকে দেখাশোনা করা, সেই সঙ্গে বাড়ির কাজকর্ম সামলানো। তখন অনেকেই আর্যর বাবাকে বলেছিলেন আবার বিয়ে করতে। আর্যর বাবা রাজি হয়নি। সকলকে তখন একটা কথাই বলতেন, কেন পারবো না, আমি যে বাবা।
তাই পারতেই হবে। আর্য ছোট থেকেই দেখেছে বাবা কোনো ত্রুটি রাখেনি তাকে মানুষ করার জন্য। মায়ের অভাবটা কখনো বুঝতে দেয়নি। আর্য বন্ধুদের দেখতো অনেকের মা সঙ্গে করে স্কুলে নিয়ে আসতো, হয়তো একটু খারাপ লাগতো, কিন্তু মনে মনে আর্য ভাবতো মা নাই বা এলো, বাবা তো আসেই। আর্যর বয়স যখন 5 বছর, মাকে হারিয়েছিল আর্য। বাবার কাছে শুনেছিল মায়ের নাকি একটা কঠিন অসুখ ছিল, টাকার অভাবে মাকে বাঁচাতে পারেনি। বাবা বলতেন, আর্য তোকে অনেক বড় হতে হবে, ভালো চাকরি করতে হবে। আর্যর মনে আছে কি একটা দরকারে সরকারি অফিসে যেতে হয়েছিল। আর্যকে জিজ্ঞেস করেছিলেন, কতদূর পড়াশোনা করলে এরকম অফিসার হওয়া যায়? কলেজ পাশ করতে হবে বাবা। ও, তাহলে তো 2 বছর পর তোর কলেজ পাশ হয়ে যাবে, তারপর তো তুইও অফিসার হতে পারবি। সেদিন আর্য মনে মনে বলেছিল, তুমি আশীর্বাদ করো বাবা, আমি যেন অফিসার হতে পারি, তোমার স্বপ্ন সার্থক করতে পারি। তারপর থেকে আর্যর মনে জেদ চেপে বসে, তাকে পারতেই হবে, বাবার মুখ উজ্জ্বল করতেই হবে। ছোটবেলায় আর্য দেখত স্কুলে পৌঁছে দিয়ে বাবা কাজে যেত, কিন্তু কি কাজ করত সেটা কখনো বলতো না। একদিন চোখে পড়ল বাবাকে ট্রেনের মধ্যে ফল বিক্রি করতে। মাথায় ফলের ঝুড়ি নিয়ে ট্রেনে উঠে বলছে, একটু ধরো তো বাবা, ঝুড়িটা নামায়। সেদিন আর্যর বাবা বুঝতে পারেনি পাশে দাঁড়িয়েছিল নিজের ছেলে। আর্য সেদিন বাবার মাথা থেকে ঝুড়িটা নামিয়ে দিয়েছিল। বাবা ফল বিক্রি করছে বলে আর্য একটুও লজ্জা পায়নি, বরং বাবাকে সহযোগিতাই করেছিল সেদিন। একজন মানুষ তার ছেলেকে মানুষ করার জন্য কতটা স্বার্থত্যাগ করেছিল, সেটা আর্যর বাবাকে না দেখলে বিশ্বাস করা যায় না। বাবারাও যে মমতাময় হতে পারে। আজ 7 বছর হয়ে গেছে বাবা মারা গেছেন, তবে বাবার স্বপ্নকে সার্থক করতে পেরেছে আর্য। হয়তো আজ বাবা থাকলে খুব ভালো হতো। আর্যর পোস্টিং এখন ডায়মন্ড হারবার, কর্মসূত্রে ওখানেই থাকে। যাই হোক, এদিকে ধূপ বিক্রেতা ছেলেটির মুখ থেকে এমন কথা শোনার পর বাবার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল আর্যর। শুধু নিজের ছেলের জন্যই যে এত পরিশ্রম করেছে তা নয়, আরও অনেকের কাছেই দায়িত্বশীল বাবা হয়ে উঠতে পেরেছিল, সেটা জানতে পেরে মনটা আনন্দে ভরে উঠেছিল। সত্যিই তো, কিছু মানুষ আছে যারা নীরবেই কাজ করে যায় কোনো প্রতিদান ছাড়াই। কথাগুলো আর্য ভাবছিল তখন। তারপর ধূপ বিক্রেতা ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার বাড়িও তাহলে তো রানাঘাটের দিকেই? হ্যাঁ, রানাঘাট থেকে 5 কিলোমিটার ভিতরে। এখন আমি নিজের বাড়িতেই ধূপ তৈরি করছি। 2 জন লোক আমার বাড়িতে কাজ করে। এই বারুইপুর লাইনে সপ্তাহে 2 দিন আসি। খুব ভালো লাগছে আজ তোমার সাথে দেখা হয়ে। ভাবিনি তোমার সাথে দেখা হবে, তুমিও তো আমার ভাইয়েরই মতোই। যে মানুষটা আমার ভালোর জন্য এত কিছু করেছেন, সেই মানুষটাকে ভুলে যায় কি করে? আমি যে তাকে বাবার আসনে বসিয়েছি। আজ নিজের বাড়িতেই আমি ধূপ তৈরি করতে পারছি, ভালো ইনকাম করতে পারছি, সবটুকুই বাবার আশীর্বাদ। কথাগুলো শুনে বেশ ভালো লাগলো আর্যর। আর্যর হাতে 2টো ধূপের প্যাকেট আগে থেকেই ছিল। তারপর আর্য বলে, আমাকে আরও 2 প্যাকেট ধূপ দিয়ে দাও ভাই। বলে পকেট থেকে টাকাটা বের করে দিতে গেলে ধূপ বিক্রেতা ছেলেটি বলে, তোমার থেকে টাকা নেব না, এটা তো বাবার আশীর্বাদ। আমি যে তোমাকে আমার তৈরি ধূপ দিতে পেরেছি, এটাই আমার বড় পাওনা। তোমার মোবাইল নাম্বারটা দাও, আমি প্রতি মাসে আমার তৈরি ধূপ তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসব। শুধু আমার বাড়িতেই নয়, তোমার বাড়িতেই ছড়িয়ে পড়বে এই ধূপের ধোঁয়া, যার মধ্যে আছে আমাদের বাবার আশীর্বাদ।